আমরা জানি যেভাবে মুর্শিদাবাদে জাফরাবাদে যেভাবে চন্দন দাস এবং হরগোবিন্দ দাস বাবা ছেলে তাদেরকে যেভাবে আমরা দেখছিলাম ওয়াকফ বিরোধিতার নাম করে যেভাবে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই ঘটনা আজও তাজা টাটকা হয়ে রয়েছে এবং সেই ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। আজ জঙ্গিপুর আদালতে এই 13 জনের সাজা ঘোষণার সম্ভাবনা। জাফরাবাদে ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে খুন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। বাবা ছেলে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় 13 জন। এই 13 জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। আজ জঙ্গিপুর আদালতে এই 13 জনের দোষী সাব্যস্ত হওয়া যে 13 জন তাদের সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে। জাফরাবাদ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। আজ সেই মাহেন্দ্রক্ষণ যেখানে সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে এই দোষী সাব্যস্ত হওয়া 13 জনের, এখনো পর্যন্ত আদালত চত্বরে তার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ, কি ছবি উঠে আসছে? দেখো, পুলিশ মোতায়েন করা রয়েছে আদালত চত্বরে, তো জঙ্গিপুর আদালতে। তবে এই মুহূর্তে জাফরাবাদের কাছাকাছি আমরা রয়েছে এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ উত্তপ্ত হয়ে পড়েছিল এবং সেই ঘটনাতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়, সেই খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইতিমধ্যেই আজকে তাদের সাজা ঘোষণা করা হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে 13 জন রয়েছে তারা প্রত্যেকে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে এবং তাদের বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খুনের ঘটনা, সরকারি সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তুমি জানো, ফলত সরকারি সম্পত্তি নষ্টের যে ধারা রয়েছে সেই ধারা, ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল ছড়ানো, অর্থাৎ উস্কানিমূলক মন্তব্য করে সেটাকে একেবারে গণ্ডগোল ছড়ানো, সেই সমস্ত একাধিক ধারাতে যেরকম মামলা রুজু হয়েছে। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের যেটা লোকজনের দাবি ছিল যে যারা দোষী রয়েছে তাদেরকে যেরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, ফলত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে খুনের ধারাও কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে বিএনএসের, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং প্রত্যেকটি ধারা জামিন অযোগ্য ধারায় রয়েছে এবং আজকে গতকাল তাদেরকে দোষী সাব্যস্ত করার পর আজকে তাদেরকে সাজা ঘোষণা করা হবে। পরিবারের লোকজন যেটা দাবি করছেন যে তাদের যেন ফাঁসি হয়, একবার কড়া শাস্তি তারা দাবি জানাচ্ছে এবং এই 13 জন, যে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই 13 জনের বাইরে যারা রয়েছে তাদেরকেও যেন গ্রেপ্তার করা হয় এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমনটাই কিন্তু দাবি করছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই যে জঙ্গিপুর আদালত রয়েছে সেখানে যেরকম পুলিশের কড়া প্রহরা সেখানে রয়েছে, গতকালকে 13 জনকে নিয়ে আসার সময় কয়েকজনকে আমরা দেখেছিলাম, এখনো পর্যন্ত তাদের মধ্যে সেই উগ্র মনোভাবটা কিন্তু কাজ করছে। ফলত আজকে যেন কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সেই এলাকাতে তৈরি না হয় সেই বিষয়টির দিকে কিন্তু নজর দিচ্ছে জঙ্গিপুর পুলিশ। ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাজা ঘোষণা হবে। তার আগে জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের পক্ষ থেকেও যেটা জানানো হচ্ছে যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই সাজা ঘোষণা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। এবং এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়, ওয়াকফ বিরোধিতার নাম করে খুন করা হয় তাদেরকে, এবং সে তা নিয়ে গতকাল থেকে এখনো পর্যন্ত একের পর এক প্রতিক্রিয়া আসছে শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরী, তারা কি বলেছেন শুনুন। একই পথ, জামাতের একই পথ, এদের উপরে ফেলতে হবে। গোবিন্দ দাস চন্দন দাসকে যা করেছিল তাই করেছে দীপু দাসের সঙ্গে, একই মানা হবে না। হিন্দুরা জেগে গেছে, যাবজ্জীবন সাজা মানি না, ফাঁসি চাই। আমি পরিবারকে পরামর্শ দেবো হাইকোর্টে আপিল করব, ফাঁসি চাই। যাবজ্জীবন দিয়েছে, যাবজ্জীবন মানি, যাবজ্জীবন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।